আজকের এই যে মুন্সিগঞ্জের মাহফিলটাতে আসলাম, আরমান ভাইয়ের মাহফিলে উনি দাওয়াত করে আছে প্রায় 5 থেকে 6 মাস আগে, গত বছরও করে গেছি। আজকে আমার ওয়াইফের প্রেগনেন্সির ব্যথা উঠছে, গাড়ি টাড়ি সব ক্যামেরাম্যান সহ সবাই দাঁড়ানো। আমি এই অবস্থাতে হসপিটালে ভর্তি, আমার বিবিকে ওয়াইফকে আমি ভর্তি করাইছি। ভর্তি করাইয়া তার ওটিতে, আমার ওয়াইফটা ওটিতে, তখন বেজে গেছে প্রায় 4টা। কয়টা? ব্রাহ্মণবাড়িয়া থেকে মুন্সিগঞ্জ আসতে কমপক্ষে 5 ঘন্টার হাতের সময় দরকার। আমার ওয়াইফটা ওটিতে, আমি একদিকে হচ্ছে মাহফিল আমার ওয়াদা, একদিকে নিচে গাড়ি অপেক্ষা করতেছে 4 জন মানুষ, অপর দিকে আমার বিবি বলতেছে আজকে আপনাকে মাহফিলে যেতে হবে। 2 নাম্বার সিজার। দেখেন আমার ওয়াইফকে আমি শুধু ওয়াদা রক্ষার্থে, জবান ঠিক করার স্বার্থে আমি আমার ওয়াইফকে উঠিতে রাইখা, বাচ্চাটা হইছে, কান্নার আওয়াজটা কানে আসছে, আজান একামতরা দিয়া ওয়াল্লাহি আল্লাহর কসম দিনের 10টার সময় খানা খাইছিলাম, এরপরে একটু পানিও খাই নাই। যারা হসপিটালে টানা হেঁচড়া করে তারা জানে কত কষ্ট। আমি একজন বাবা হিসাবে সন্তানটা বিছানার মধ্যে, আমার ওয়াইফটা অপারেশন থিয়েটারে রাইখা আমি ডাইরেক্টলি মাহফিলে রওনা করেছি। আমি আমার জীবনে কোনোদিন কোনো মাহফিল আমি মিস করেছি আমার মনে হয় নাই, এমন রেকর্ড আমার নাই। গত 1 সপ্তাহ আগে আমার বাড়িতে আমার চাচাতো ভাই মারা গেছে। কে মারা গেছে? চাচাতো ভাই। বাদ এশা তার জানাজা, বাদ এশা তার জানাজা। তার হয়ে গেছিল টিবি রোগ, গলা থেকে নাভি পর্যন্ত পচে গেছে ভিতরে, প্রবাসে ছিল। বাদ এশা তার জানাজা। আমি 2টা মাহফিল বাজান, একটা হচ্ছে বিন্নিঘাট যেখানে আমি জুমা পড়াই, আর একটা মাহফিল হচ্ছে খাদুরাইল। বাদ এশা নামাজ স্টেজে পড়া সেই বিন্নিঘাটে ওয়াজ করতে হবে। মাগরিবের কিছুক্ষণ পরে ঢাকা থেকে লাশটা গেছে, লাশটার বাদ এশা সময় তার জানাজা এবং কাফন দাফন। আমি আমার চাচাতো ভাইয়ের লাশ রেখে আমি আমার ওয়াদা রক্ষা করতে মাহফিলে গেছি। আমার লোমটা দাঁড়ায় গেছে। বলবেন হুজুর কেন আপনি মাহফিলটা করলেন? আমার ওয়াদার কারণে। এই যে একটা এলাকার মধ্যে 1000 মানুষ বলবে, মানুষটাকে আমরা মহব্বত করি, সম্মান করে ইজ্জত করি, লোকটা এত বড় একটা আঞ্জাম বানাইছি, উনি আসে নাই। আপনি মনে করবেন 100 জন মানুষ থেকে 10 জন কথাটা একটু নরমালি নিবে, আরো 10 জন একটু নরমালি নিবে, অন্তত একজন ব্যক্তি বলবে, একটা গালি দিয়েও বলবে সে মাহফিলটা রাখলো কেন। আর আজকে আপনাদের এই মুন্সিগঞ্জে আমি আমার বিবি বাচ্চারে হসপিটালে থিয়েটারে রাইখা আমি এখানে আসছি। ওয়াল্লাহি 2য় নাম্বার সিজার হয়েছে আমার বিবির। এই সময়ে কেউ বিবির কাছ থেকে নড়ে না। আমি আমার জবানটা ঠিক করার স্বার্থে টুপি ফাগরি ফালাইয়া আমি ডাইরেক্টলি আপনাদের মাহফিলে উপস্থিত। একমাত্র জবান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই যে কমিটিটা যদি হাসরের ময়দানে তারা মিস করার কারণে যদি দাঁড়ায়, আমার মতো ব্যক্তি পার হওয়ার কোনো ক্ষমতা আছে? বুঝেন, বক্তা এবং কমিটি 2 জনের উভয় জিনিস বুঝতে হয়। কতটা রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখি। কিছুদিন আগে আমার গাড়ি একেবারে এক লরির ভিতরে ঢুকে গেছে, লরির ভিতরে। এরপরে মাহফিলে গেছি, ভাঙ্গা গাড়ি নিয়ে গেছি, যেন ওয়াদা ঠিক থাকে। আমি বাঁচবই কতদিন মিয়া? তাইলে আপনি আমি দুনিয়াতে আসি ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য, যদি এতটাই কঠিন হয়ে যায়, তাহলে যারা কোটি 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 টাকা সম্পত্তি লুণ্ঠন করে, অপরের হক মারে, বাপমার হক মারে, ভাইয়ের হক মারে, বন্ধুর হক মারে, সুদের টাকা বাড়ায়, ঘুষের টাকা বাড়ায়, তারাও তো আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বেড়ে? যদি আমার দেখেন, আমি আমার নীতির ঠিক রাখতে যাইয়া আমার ওয়াইফের মোবাইলে একদিন রাত্রে বেলা ঘুমাই রয়েছি, স্বামী স্ত্রী 2 জনে, হঠাৎ করে আমার